তরকারির মজা ভাতের কাছে। ভাতটা যদি মজা হয়, ঝরঝরা হয়, তাহলে যে কোনো তরকারি ভর্তা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আজকে আমার ভাতটা একদম ঝরঝরা করে রান্না করেছি। আর আমি এখানে 2-3 রকমের ভর্তা করেছি। আর কি দিয়ে ভর্তা করেছি আপনারা হয়তো শুনলে অনেকে অবাকই হবেন, যে আমি সবসময় পুরনোকে একটু নতুন করে উপস্থাপন করার চেষ্টা করি। অনেক সময় পুরনো তরকারি দিয়ে নতুন কিছু করি। তো এখানে এই যে আমি দেখাইলাম ছোট ছোট দেশি আলু সিদ্ধ করে ছুলে নিছি, সিম সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে হলো এই যে আমি আগের দিন একটু বেগুন চাকবাজি করেছিলাম, কয়েকটা চাক বেগুন আছে, তারপরে একটু টমেটো এখানে ভেজে নিচ্ছি বেগুনগুলোর সঙ্গে দিয়ে আমি একসঙ্গে একটা ভর্তা করব। আর ভর্তাটা খেতে অসাধারণ হবে। আমি প্রথমেই এই তেলের উপরে মরিচটা, শুকনো মরিচ ভাজি করে নিচ্ছি, ওই তেল দিয়েই আমি ভর্তাটা করব। আর এই ভর্তাটা খেতেও ভালো লাগে, স্মেলটা খুব সুন্দর আসে এই ভাজা তেলটা দিয়ে যদি ভর্তা করি। তো আমি এই যে প্রথমেই আমি একটু লবণ দিয়ে পেঁয়াজগুলারে খুব ভালো করে কষলাইয়ে সুন্দর করে একটা ভর্তা করে নিচ্ছি। একটু তুলে দিলাম আমি এই যে বেগুন ভর্তাটার মধ্যে, আর একটু আমি রেখে দিব পেঁয়াজের ভর্তা। তাহলে ভর্তার আইটেমটা একটু বাড়বে। যে একটা এই ভর্তাটা খেতে খুব ভালো লাগে, আপনারা খেয়ে দেখতে পারেন। আর এখন আমি সিমগুলোকে বাকি পেঁয়াজটার মধ্যে দিয়ে ভালো করে কষলে নিব। তারপরে বিচিগুলোকে একটু গেলে দিব, যেন ভিতর থেকে বিচি খোসাটা খুলে যায়। তারপরে আলুগুলাকে আলাদা একটু কষলাই নিচ্ছি, এগুলো এখন একসঙ্গে মিশিয়ে খুব সুন্দর করে একটা ভর্তা করে নিব। খাবার সবসময় মাছ মাংস ভালো লাগে না, তো আজকে চিন্তা করলাম যে আমি একটু ভর্তা করি। তো এই যে একটু ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে যদি সিম আলুর ভর্তার মধ্যে দিই, ধনিয়া পাতা খেতে খুব ভালো লাগে। আর একদম দেখেন রেডি হয়ে গেল আমার ভর্তাটা। আর এই কড়াইটার মধ্যে আমি বাকি ভর্তাটা বানাই নিব, বেগুন আর টমেটোটা। তো টমেটোটারে আমি একটু চিকন করে কেটে আমি ভেজে নিচ্ছিলাম, যেন একটু পোড়া হয় না, জাস্ট একটু ভাজা ভাজা হয়েছে। আর বেগুন চাকবাজিটা ছিল আমার আগের দিনের। তো এই দুইটা একসঙ্গে মিশিয়ে একটা ভর্তা করছি। ভর্তাটা খেতে এত অসাধারণ হয়েছে, আপনারাও একটু ট্রাই করে দেখতে পারেন। যে আমি সত্যি বলছি, আসলে অসাধারণ। কিন্তু ভাত হইতে হবে ঝরঝর। আমি কিন্তু শুরুতেই বলে দিয়েছি যে ভাতের কাছে তরকারির স্বাদ। ভাতটা যদি ভালো হয় তাহলে তরকারিটাও খেতে মজা হয়। তো আপনাদের যাদের কাছে ভালো লাগছে আমার এই আইডিয়াটা, অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আর আমার ভর্তাগুলো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ভালো লাগে আপনারা বাসায় বানায় খেতে পারেন। আল্লাহ হাফিজ।